তোমাদের বিভিন্ন স্বাদের গল্প। রাত্রি যখন রাত 12টার কাছাকাছি একটা ছায়ামূর্তি অন্ধকারে মিশে ধীরে ধীরে এগিয়ে গেল জমিদার কন্যার মহলের দিকে। সে নিশ্চুপে বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে লাগলো কিছু একটা। খানিক পরে অন্ধকারে মিশে আরও বেশ কয়েকজন মানুষ ধীরে ধীরে এগিয়ে গেল পূর্ব মহলের দিকে। তাদের পুরো ভাগে রয়েছে এক তরুণ। তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে অপেক্ষা করতে লাগলো। চারপাশের প্রকৃতিও যেন কোনো এক অশনির প্রতীক্ষায় গুম হয়ে আছে। কোনো গাছের পাতা পর্যন্ত নড়ছে না। বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর মহলের দরজা খুলে গেল। এক ফালি চাঁদের আলোয় একটা ছায়ামূর্তিকে বেরিয়ে আসতে দেখা গেল, কিন্তু তারপরেই ঘটল সেই ঘটনা। বাইরে খানিকটা এগিয়ে আসতেই সেই মূর্তি হঠাৎ এক বিকট চিৎকার করে ভেতরে ঢুকে গেল। আর সাথে সাথে দড়াম করে বন্ধ হয়ে গেল দরজাটা। খানিকক্ষণ পরে মহলের মধ্যে থেকে ভেসে আসা শঙ্খনাদের মতো এক ভয়ানক নারীকণ্ঠের চিৎকার আরক্ত করে তুলল চারপাশ। ঘরের মধ্যে ঢুকে এসে প্রবলভাবে দাপাদাপি করতে লাগলো চন্দ্রানী। বাইরে বেরিয়ে পা বাড়াতেই আজ তার দেহ কি এক অদ্ভুত কারণে জ্বলে পুড়ে যাচ্ছে। বেদনায় আক্রান্ত হয়ে সে প্রবল ছটফট করতে লাগলো। সেই সময় তার শরীরের ভিতর থেকে ধোঁয়া ধোঁয়া আকারে বেরিয়ে এলো পিশাচিনী। তার চোখেও তখন জ্বলছে তীব্র নীল আগুন। তারপর সে হাওয়ায় ভেসে বাইরে বেরিয়ে গেল, কিন্তু মুহূর্তকাল পরে আবার তীব্র হাওয়ার ঝাপটার মতো আছড়ে এলো ঘরের ভেতরে। বাইরের পেটা ঘড়িতে তখন ঢং ঢং করে পিশাচ প্রহর শুরুর ঘোষণা হলো।